আসসালামু আলাইকুম। এই ভিডিওর আলোচনার বিষয় কুকয়েন অ্যাকাউন্ট তৈরি করা, এনআইডি ভেরিফিকেশন করা এবং সেই সাথে হ্যামস্টারে কিছু আপডেট নিয়ে কথা বলা। তো শুরুতে আমি যে ইন্টারফেসে আছি এটা হলো কুকয়েন অ্যাপের, এবং এই ইন্টারফেসের আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে প্রি মার্কেটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রি মার্কেটে কোন কোন কয়েন নতুনভাবে লিস্টেড হচ্ছে বা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে যে কয়েনটা আছে সেটা হলো জেকে, এবং এটা কিন্তু এই জুন মাসের 6 তারিখে লিস্টিং হয়েছে, প্রি মার্কেট লিস্টেড হয়েছে। এবং প্রি মার্কেট লিস্টিং তাদের যে বাই সেল প্রাইসগুলো এগুলো কিন্তু নিচের দিকে আপনি আসলে দেখতে পাবেন। এই যে এখানে দেখেন তাদের প্রি মার্কেটে বাই প্রাইসটা কত, ইভেন তারা সেলের যদি এখানে ক্লিক করেন তাহলে সেল প্রাইসটা কত, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই আমাদের হ্যামস্টারের যে টোকেন যার নাম হচ্ছে HMSTR, এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে হ্যামস্টার কুকয়েনে যে লিস্টেড হচ্ছে, আমরা জানি যে হ্যামস্টার, বাইবিট, তারপরে বিটগেট ওয়ালেট, এছাড়া কুকয়েন, এছাড়া বাইন্যান্সেও আপনার লিস্টিং হওয়ার কথা। সো অনেকগুলো এক্সচেঞ্জার এবং ওয়ালেটে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে। তো আমরা যদি কুকয়েনের কথা বলি, কুকয়েনের কথা সবার আগে আসছে, এবং কুকয়েন অলরেডি তাদের প্রি মার্কেটে HMSTR এর যে প্রি মার্কেট লিস্টিং যে স্ট্যাটাস সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে, এবং তারা বলছে যে ট্রেডিং ডিউরেশন শুরু হবে হচ্ছে এই জুন মাসের 17 তারিখ থেকে, এবং এটা অবশ্যই টাইমটা কয়টার সময় সেটা কিন্তু তারা অ্যানাউন্স করে জানাই দেবে। এবং এটা যখন লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে এই যে এদের যে বাই সেল প্রাইস, অর্থাৎ আমাদের যে কয়েনটা আছে HMSTR, এটার বাই সেল প্রাইস কিন্তু আপনি এখান থেকে এটা দেখতে পাবেন, এবং প্রি মার্কেটে লিস্ট হওয়ার পর আপনি কিন্তু এখানে বাই সেলও করতে পারবেন। তো এই কাজগুলোর জন্য 17 তারিখ আসলে খুব বেশি দেরি নাই। এজন্য আমাদের যেটা দরকার যে কুকয়েনে একটা অ্যাকাউন্ট থাকা কিন্তু দরকার। আপনার যদি কুকয়েন অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিও দেখে কুকয়েন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কারণ হচ্ছে কুকয়েন হলো বিশ্বের মধ্যে সেকেন্ড পজিশনে থাকা এক্সচেঞ্জার। 1 নম্বরে আছে বাইন্যান্স, তারপরে আছে কুকয়েন। সো এইটার অ্যাকাউন্ট আপনার থাকা অবশ্যই দরকার, কারণ এটাতেও বিভিন্ন ধরনের অফার আছে। তো যাই হোক, আমরা এখন দেখব ফার্স্টে ভিডিওর ফার্স্ট পার্টে আমরা দেখব কুকয়েন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ভেরিফাই করতে হয়। সেকেন্ডলি আমরা হ্যামস্টারের বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু বড় হলেও আশা করি আপনি মনোযোগ দিয়ে সাথেই থাকবেন। কুকয়েন অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে জয় IT247 এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে চলে আসবে, এবং এখানে আসার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে যে রেফার কোডটি আছে সেটিও একবার কপি করে নিতে পারেন, এবং কপি করার জন্য জাস্ট রেফার কোডের উপর এরকম চাপ দিয়ে ধরলেই আপনার এটা কিন্তু কপি হয়ে যাবে। দেন আপনি এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করতে পারেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এবং এখানে আসার পর আপনি যে কাজটা করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন। এখানে রেফার কোডটি দেখার জন্য জাস্ট এই বাটনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এই রেফার কোডটি অটোমেটিক আসলে বসানোই থাকবে। আপনি যদি এখানে দেখতে পান যে রেফার কোডটি বসানো আছে তাহলে আর বসানোর দরকার নেই, আর যদি না থাকে তাহলে যেটি কপি করেছিলেন সেটি এখানে আসলে বসিয়ে দিবেন। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো আমি কাজটা নিজেই দেখেন করে নিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসালাম, দেন আমি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তখন আমাকে একটা হিউম্যান ভেরিফিকেশন দিয়েছে, এবং এই বাটনের উপর আমরা জাস্ট ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হিউম্যান ভেরিফিকেশনটা হয়ে যাবে, এবং আপনার যে ইমেলটা সেই ইমেলের মধ্যে আপনার কিন্তু জাস্ট একটা কোড চলে যাবে। সো ওই কোডটা আমরা জাস্ট ইমেলের মধ্যে ঢুকবো। ঢোকার পরে এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি এই কোডটা আমরা জাস্ট সাবজেক্ট ধরে কপি করে নিব, এবং কপি করে নেওয়ার পর এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমাদের ইমেল ভেরিফিকেশনটা হয়ে যাবে, এবং সাথে সাথে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলবে যে আপনি তো ইমেল দিলেন, এখন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা 10 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং অ্যাটলিস্ট লোয়ার কেস, আপার কেস এবং স্পেশাল সিম্বল বা নাম্বার এগুলো আপনি অবশ্যই বসাবেন। ফর এক্সাম্পল ABCD $# তারপরে কিছু সংখ্যা ইত্যাদি এরকম আপনি বসাতে পারেন। তো এগুলো বসানোর পরে জাস্ট এই কনফার্ম বাটনে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, এবং আপনাকে এই ধরনের কথা বলবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন মূলত ডান, এই যে সাকসেসফুলি সাইন আপ হয়ে গেছে, এখন আপনাকে জাস্ট ভেরিফাই করতে বলছে। তো আপনি ভেরিফাইটা এখান থেকেও করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে জাস্ট এখন আমি আর অ্যাকাউন্ট তো হয়ে গেল, আমি এখন প্লে স্টোরে চলে যাব, এবং প্লে স্টোর থেকে কুকয়েনের যে অ্যাপসটা আছে সেটা আমি ইনস্টল করে তারপরে হচ্ছে ওখান থেকে ভেরিফাই করব। তো আপনি সেটাও করতে পারেন। এখন আমি প্লে স্টোরের ব্যাপারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সো প্লে স্টোরে আসার পর আপনি এখানে এসে এই যে সার্চ বার সেখানে কুকয়েন যদি লেখেন তাহলে কুকয়েন কোম্পানির পক্ষ থেকে কুকয়েনের যে অ্যাপটা সেটা আপনি জাস্ট এখানে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে যে ইন্টারফেসটি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি অবশ্যই এই অ্যাগ্রি বাটনের উপর ক্লিক করে দিবেন। সো এটা ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসতে পারে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে এই ক্রসটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখবেন। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো সাইন আপ, একটা হচ্ছে লগ ইন। যেহেতু আপনি আগেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন সো আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। সো লগ ইন বাটনে ক্লিক করলে আপনাকে লগ ইন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আর আপনি যদি সাইন আপ বাটনে ক্লিক করে থাকেন তাহলে আপনাকে সাইন আপের এরকম ইন্টারফেস দেবে। এখানেও কিন্তু সেম কাহিনী, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে। রেফারেল কোড অপশনাল দেওয়া আছে, বাট এইখানে এই যে চিহ্নটা এখানে ক্লিক করে আপনি রেফারেল কোডটা যেটা কপি করতে বলেছিলাম সেই রেফারেল কোডটা অবশ্যই আপনি এখানে বসিয়ে দিবেন। বিকজ অফ রেফার কোড ব্যবহার করার কারণে আপনি কিন্তু বেশ কিছু দারুণ কিছু বোনাস অফার এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা রেফার কোডটা অবশ্যই বসাবো, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিব। সো এগুলো সব আপনি বসাবেন। আমি যেমন এখানে আরেকটা ইমেল আমি খুলছি সেটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি এবং এখানে রেফার কোডটা কপি করে বসাই দেবো, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর সেম কাহিনী, আপনার ইমেইলে একটা কোড যাবে এবং সেই কোডটি নিয়ে এসে আপনি এখানে জাস্ট বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ থেকেও একই কথা বলবে যে গেট ভেরিফাইড এরকম একটা চিহ্ন আসবে। সো এইটা হচ্ছে আপনার নতুন করে যদি আপনি অ্যাপ থেকে সাইন আপ করতে চান তাহলে এই প্রসেসটা আপনার দেখালাম। আর আপনার আগেই যদি সাইন আপ ওয়েব ইন্টারফেস থেকে করে নেন তাহলে লগ ইন করার পর জাস্ট আপনি এই গেট ভেরিফাইড এই অপশনটি আপনি দেখতে পাবেন। মোট কথা গেট ভেরিফাইড দেখার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। কারণ হচ্ছে আপনি যদি ভেরিফাই না করেন তাহলে দেখেন এখানে কোনো ধরনের লেনদেন বা ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন না, বাট যদি ভেরিফাই হন তাহলে কত পরিমাণ আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন তার একটা স্ট্যাটাস নিচে কিন্তু দেওয়া আছে। তো আমরা ডেফিনেটলি এই গেট ভেরিফাইড অপশনের উপর ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমাদের কান্ট্রিটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে। আপনি চাইলে এখানে কান্ট্রি চেঞ্জ করতে পারেন। আমি বাংলাদেশে রেখে দিলাম এবং এখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এনআইডি কার্ড, এটার উপর আমরা টিক চিহ্ন দিব। সো এনআইডি কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে তিনটা তথ্য দিতে হবে। এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার এনআইডি কার্ডে যদি 3 ওয়ার্ডের নাম্বার থাকে তাহলে আপনি প্রথম 2 ওয়ার্ডটা এখানে বসাবেন আর লাস্টের ওয়ার্ডটা এই লাস্ট নেমে বসাবেন। যদি 4 ওয়ার্ডে থাকে তাহলে প্রথম 2টা ওয়ার্ড এই ফার্স্ট নেমে বসাবেন আর লাস্টের 2টা ওয়ার্ড আপনি লাস্ট নেমে বসাবেন। এভাবে বসিয়ে আপনি এবং এনআইডি নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই ধরনের কথা বলবে যে এখন আপনার এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করতে হবে। এই জন্য অবশ্যই আপনি রিয়েল এনআইডি কার্ডটা নেবেন। আপনার যদি রিয়েল এনআইডি কার্ডটা হারিয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে অনলাইন থেকে যে এনআইডি কার্ডের কপিটা আপনি ডাউনলোড করেছেন সেটা একটা কার্ড মতো তৈরি করে নেবেন দোকান থেকে এবং সেটারই কিন্তু আপনি ছবি তুলে দিলেই হবে। দেন আমরা এই নিচের দিকে যে অপশনটা আমাদের দেওয়া আছে টেক ফটো, এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে আপনার ক্যামেরা পারমিশন চাইবে। অবশ্যই আপনি ক্যামেরা পারমিশন এই যে এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস উঠে আসবে। তো এটা ব্যাক ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। আমাদের যে কাজটা করতে হবে এই যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরের ঠিক মাঝে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা রাখতে হবে। রেখে একটু যদি আপনি ফোনটা ধরে রাখেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই ছবিটা তুলে নেবে। আপনার কষ্ট করে শাটার বাটনও চাপ দিতে হবে না, জাস্ট আপনি 3 থেকে 5 সেকেন্ড এরকম ফোনটা স্থিরভাবে ধরে রাখলে ওরা কিন্তু ছবিটা তুলে নেয়। দেন আপনাকে অটোমেটিক পরের ধাপে নিয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর কাজ শেষ, আপনাকে নিয়ে যাবে হচ্ছে এই 2 নম্বর অর্থাৎ ব্যাক পার্টে নিয়ে যাবে। সো ব্যাক পার্টে এসেও সেম কাজটাই করতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আপনি ধরবেন, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক ছবি তুলে নেবে এবং আপনাকে জাস্ট বলে দিবে যে আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য। সে ফেস ভেরিফিকেশনের জন্য এইরকম একটা ওভাল মতো চিহ্ন আসবে, তার মধ্যে আপনার ফেসটাকে ধরতে হবে এবং সেখানে আপনি ফেসটা একটু ক্লোজার অর্থাৎ কাছাকাছি নিয়ে যাবেন। ওইটা বললেও 3 থেকে 5 সেকেন্ড সময় নেবে। দেন ওরা অটোমেটিক আপনার ফেসটাকে স্ক্যান করে নিয়ে একটা টিক চিহ্ন দেবে। দেন আপনাকে বলবে হচ্ছে এই সাবমিটেড বলে এই অপশনটা দেখাবে। এই ফেস ভেরিফিকেশনটা আমি আসলে জাস্ট সিকিউরিটির স্বার্থে দিলাম না, আপনারা এটা বুঝে নেবেন। জাস্ট এই ওভালের মধ্যে এখানে আপনার কাজটা করতে হবে এবং এটা করার পর এরকম একটা টিক চিহ্ন আসবে। দেন এই সাবমিট আসবে, আপনি জাস্ট ডান বাটনে ক্লিক করে দিবেন। এটা আশা করি পারবেন। দেন ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা স্ট্যাটাস আপনি দেখতে পাবেন যে আপনার এটা ভেরিফিকেশন প্রোগ্রেস মোডে আছে। তারপরে আপনি যদি
আপনার অ্যাপ থেকে এই যে উপরের দিকে যে আপনার প্রোফাইল যে আইকনটা আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ইন্টারফেসে আসবেন এবং এখানে যখন লেখা থাকবে যে ভেরিফাইং, কিছুক্ষণ মানে 3 থেকে 5 মিনিট ওয়েট করার পরেই আপনি দেখবেন যে এই ভেরিফাইং থেকে অটোমেটিক্যালি এই ভেরিফাইড এইটা কিন্তু হয়ে গেছে। যখন এটা ভেরিফাইড হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার কুকয়েন অ্যাকাউন্টটা এখন ফুললি রেডি। তখন আপনি এই যে অন্যান্য যে সিকিউরিটি অপশনগুলো আছে এটা চাইলে আপনি অ্যাড করে নেবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার হচ্ছে মোবাইল নাম্বার, আপনার হচ্ছে বায়োমেট্রিক ইত্যাদি যত ধরনের সিকিউরিটি আছে বা গুগল অথেন্টিকেটর, এগুলো আপনি এই সিকিউরিটি অপশন থেকে যোগ করে দিবেন, এতে আপনার অ্যাকাউন্ট আরও বেশি সিকিউর হবে। এটা হুবহু বাইন্যান্সের মতো, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই পর্যায়ে আমাদের কুকয়েন অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা হ্যামস্টারের পরবর্তী আপডেট সম্পর্কে জানবো এবং হ্যামস্টারে সরাসরি চলে যাচ্ছি। হ্যামস্টারে প্রবেশ করার জন্য জয় আইটি 247 এই যে টেলিগ্রাম চ্যানেলের কথা বলছিলাম, এখানে আসলে আপনি হ্যামস্টার সম্পর্কে প্রতিদিনই এখান থেকে আপডেট আপনি পোস্ট পেয়ে যাবেন। যেমন আজকের যে পোস্টটি, সে পোস্টে কিন্তু 5 মিলিয়ন কীভাবে ক্লেম করতে হয় সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। 1 মিলিয়ন কীভাবে ক্লেম করতে হয় সেটাও কিন্তু একটু উপরে গেলে আপনি দেখতে পাবেন। এছাড়া যে পিক্সেল ভার্সের কিন্তু মানে 1 মিলিয়ন কীভাবে নিতে হয়, এই যে আজকের যে 1 মিলিয়ন কীভাবে নেবেন, সাতোশি কীভাবে লিখতে হবে, সে সমস্ত কথা এখানে কিন্তু দিয়ে দিয়েছি এবং এখানে ভিডিও কিন্তু করে দেওয়া আছে। আপনি প্রতি মুহূর্তে প্রতিদিন আপনি এখান থেকে 1 মিলিয়ন এবং 5 মিলিয়ন মোট 6 মিলিয়ন কিন্তু হ্যামস্টারের এখান থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ আপডেট কিন্তু জয় আইটি 247 এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই জয়েন করবেন এবং এখানে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই মাঝে মধ্যে ভিজিট করবেন এবং আপনি হ্যামস্টারে প্রবেশ করার জন্য আপনার এই যে জয়েন লিঙ্ক লেখা আছে এইটার উপর জাস্ট আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে হ্যামস্টারে নিয়ে যাবে। সো এই হ্যামস্টারে যাওয়ার পরে এটার যে কাজ সেটার কথাই আমরা বলছিলাম। তো আমরা হ্যামস্টারটা ওপেন করি। ওপেন করার পর আপনার হ্যামস্টার যে আপডেটটা দিয়েছে এই ফাঁকে আপনাদের সেটি একটু দেখে আসি। হ্যামস্টারের আপডেটের মধ্যে প্রথম আপডেট যেটা, সেটা হচ্ছে যে তারা কিন্তু বলছে যে প্রি মার্কেট ইজ কামিং, অর্থাৎ যে 17 তারিখের কথা যেটা বলছিলাম, এবং এখানে প্রি মার্কেট ডিটেলসের কিছু কথাবার্তা এখানে বলা আছে কি ইত্যাদি ইত্যাদি। তার মানে হ্যামস্টার যে 100% আসতেছে এবং প্রি মার্কেটে এটার সেল শুরু হচ্ছে এবং আপনি এখান থেকে যে পেমেন্ট নিতে পারবেন সেটা কিন্তু অনেকটা কনফার্ম। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। নেক্সট হচ্ছে এখানে দেখবেন যে বাইবিটেও কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে অলরেডি। এছাড়া এই আপডেটটা নিয়ে মূলত আপনারা কথা বলতে চাচ্ছিলাম যে হ্যামস্টার তাদের যে এক্স টুইটার যে পেজটি আছে অর্থাৎ টুইটার পেজে, সেখানে তারা বলে দিয়েছে যে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট। এই যে আমি এই লাইনটার কথা বলছি, এই লাইনটা আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। তো এখানে বলছে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার and some other activity parameters that we will reveal later, not the coin balance. So আমরা এই যে 5 মিলিয়ন 10 মিলিয়ন বা 100 মিলিয়ন করে আমরা যে পয়েন্ট মানে কয়েনটা আমরা ব্যালেন্সে যোগ করতেছি, সো এটা করে যদি আমরা হ্যাপি থাকি তাহলে কিন্তু হবে না। হ্যামস্টার বলছে তারা এয়ারড্রপের মাধ্যমে আমাদের যে প্রফিটটা দিবে, আমাদের যে আয়টা দেবে সেটা কিন্তু পেমেন্টটা দিবে, সেটা কিন্তু প্রফিট পার আওয়ারের উপর ডিপেন্ড করে দিবে এবং আদার কিছু সাম অ্যাক্টিভিটির উপর দিবে। সেই অ্যাক্টিভিটিগুলো কি সেটা আপনাদের একটু বলছি। সো ডেফিনেটলি আপনাকে প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে, আর প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য আপনি হ্যামস্টারে প্রবেশ করার পর দেখেন আমি হচ্ছে আমার প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেছি এবং এখানে থ্যাংক ইউ ফর বাইন্যান্স বলছে আমি 1.07 মিলিয়ন কিন্তু আমি পেয়ে গেলাম এবং এটা কিন্তু আমার যোগ হচ্ছে। আমার এখানে যেটা হয়েছিল প্রায় 73 মিলিয়ন ছিল, সেটা কিন্তু আমি এই যে লেভেল আপগ্রেডে চাইলে 9 করতে পারতাম আর কিছু সংগ্রহ করে, বাট এটা কিন্তু আমি সম্পূর্ণটা প্রফিট পার আওয়ারে ব্যয় করে দিয়েছি। অর্থাৎ এই যে প্রফিট পার আওয়ার করার জন্য আমরা নিচের দিকে যে মাইন অপশনটি আছে, আমরা মাইন অপশনে যদি যাই, এখানে যে কম্বো কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি দেখে শুনে যে কত কয়েনের বিনিময়ে আমি সবচেয়ে বেশি কতকে হচ্ছে প্রফিট পার আওয়ার পাচ্ছি সেটা কিন্তু আপনি নিচের দিকে একটু গবেষণা করে দেখলেই বুঝতে পারবেন। সাধারণত শেষের দিকে প্রতিটা সেকশনে যে মার্কেট, পিআর টিম বা লিগাল বা স্পেশাল যেটাই বলেন, এগুলো লাস্টের দিকে যে সকল কম্বো কার্ডগুলো আছে সেগুলোতে খেয়াল করে দেখবেন যে অল্প কয়েন কাটে বাট হলো প্রফিট পার আওয়ারটা অনেক বেশি দেয়। এগুলো ক্যালকুলেশন করে আমি সবগুলো কিনেছি এবং আমার আজকে সারাদিনে হচ্ছে এই 9 মিলিয়ন আয় হয়েছে। আমি কিন্তু গত রাত্রে প্রায় সব শেষ করে ফেলেছিলাম এবং প্রফিট পার আওয়ার এখন আমার অবস্থা হচ্ছে 740.3K, অর্থাৎ প্রতি ঘন্টায় হচ্ছে আমি 740K করে পাবো এবং এটা যদি প্রতি 3 ঘন্টা পর পর আপনি অবশ্যই এর মধ্যে ঢুকে আপনাকে ক্লেম করতে হবে। তো অর্থাৎ 3 ঘন্টায় আমি 3 7 21 অর্থাৎ
3 মিলিয়ন করে আমি পাচ্ছি। আমার টার্গেট হচ্ছে এখানে প্রফিট পার আওয়ার অ্যাটলিস্ট 1 মিলিয়ন করে নেওয়া, এবং তারপরে আমি হচ্ছে এখানে প্রয়োজনে চাইলে আমি জমাবো। এটা হলো আমার ব্যক্তিগত ডিসিশন বলছি, আপনি এখানে বৃদ্ধি করবেন কি করবেন না সম্পূর্ণ মতামত আপনার। এই কাজটা অবশ্যই করে নেবেন, প্রফিট পার আওয়ারটা কিন্তু অবশ্যই বাড়াবেন। আর আদার অ্যাক্টিভিটি বলতে আপনার যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই যে এখানে এসে আমরা টুকটাক যে মাইনিং করি, ট্যাপ করি, সেটা করবেন। আর হচ্ছে এখানে ট্যাপ করি, আর এখানে দেখেন ওই যে আপনার কিছু আর্ন সেকশন আছে, এখানে আমরা ক্লিক করব, এবং এখানে আর্নে ক্লিক করার পর আমরা দেখবেন যে এখানে যে বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিও দেয়, এগুলো দেখবেন এবং এখান থেকে কয়েনগুলো আর্ন করবেন। এবং ফাইনালি এই যে অ্যাড ড্রপে গিয়ে এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এই যে আমি কিন্তু টোন ওয়ালেট এটা কিন্তু কানেক্ট করেছি, এবং এর প্রিভিয়াস ভিডিওতে কিন্তু কীভাবে কানেক্ট করতে হবে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনি চাইলে সেটাও সেই ভিডিওটা দেখে টোন ওয়ালেট কানেক্ট করে নেবেন। এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার টোন ওয়ালেটের এই অ্যাড্রেসটা শো করছে, তার মানে আমি কিন্তু ঠিকঠাকভাবে এখানে কানেক্ট করেছি। সো আপনি এইভাবে অবশ্যই আপনার টোন ওয়ালেটটি এখানে কানেক্ট করে নেবেন। টোন ওয়ালেটটা হতে পারে টোন কিপার অথবা মাই টোন ওয়ালেট, বাট আমি প্রিফার করব টোন কিপারটা অবশ্যই আপনি এখানে কানেক্ট করবেন। এবং এখানে এই যে আর্ন সেকশনে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো করবেন, বাইন্যান্স সেকশনে যেগুলো আছে যেরকম ট্যাপ করা সেগুলো অবশ্যই করবেন। এবং প্রতিদিনই এই যে আপনার এখানে যে যত মিলিয়ন করে আপনার আর্ন হোক না কেন, অবশ্যই চেষ্টা করবেন একটা বা দুইটা কার্ড আপনি অবশ্যই ইনক্রিজ করার জন্য এবং আপনার প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করার জন্য। আমি বেসিক্যালি আপনাকে সাজেস্ট করব যদি সম্ভব হয় 1 মিলিয়ন বা তার কাছাকাছি অবশ্যই করে রাখবেন। আর তারপরে এখানে আপনি যত মিলিয়নই করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল কুকয়েন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, ভেরিফাই করতে হয় এবং হ্যামস্টারের আপডেটটা। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এবং আমাকে অবশ্যই কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।